বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার ২১। এই যে দেখো, এখানে ৩, ৪, ৫ এই ৩ টা কথার অঙ্ক আজকে আমরা করব। তো এটা গাণিতিক বাক্য তৈরি করে তারপর অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো ১ম এ আমরা খাতার মধ্যে করব। কোথায় যোগ, কোথায় বিয়োগ হবে সেটা আমরা আগে নিজেরাই খুঁজে বের করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ১ম এ আমরা ৩ নম্বর অঙ্কটি করব। একটি পোশাক কারখানায় ৬,৪৩২ জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর ২৩১ জন শ্রমিক নতুন আসলেন এবং ১৫৩ জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? তো প্রথমে আমরা এটার গাণিতিক বাক্য তৈরি করব। তো আগে আমরা লিখছি, এই যে দেখো, বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা এটাই বের করতে হবে। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? তাই আগে আমরা লিখে নেব বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা। বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা এটা আমরা বের করব। তো এটা আমরা গাণিতিক বাক্য তৈরি করব। যদিও এখানে যোগ বিয়োগ কোথায় কি হবে এগুলো দেওয়া আছে, কিন্তু এটা আমরা নিজেরা একটা একটা করে বের করব। তাহলে আগে আমরা দেখব যে কারখানায় শ্রমিক সংখ্যা আসলে কত আছে। ৬,৪৩২। তো এখানে আমরা লিখলাম ৬,৪৩২। এর মধ্যে কি হয়েছে? এই বছর ২৩১ জন শ্রমিক নতুন আসলো। নতুন এসেছে কত? ২৩১। যেহেতু এটা নতুন এসেছে তার মানে এটা যোগ হবে। তাহলে যোগ ২৩১, যোগ ২৩১। এরপর এখানে দেখো, ১৫৩ জন শ্রমিক অন্য কারখানায় চলে গেছে। তার মানে এখান থেকে চলে গেছে কতজন? ১৫৩ জন। তার মানে ১৫৩ জন বিয়োগ করতে হবে। বিয়োগ ১৫৩। গাণিতিক বাক্যটি কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এবার দেখো, এই যে ৬,৪৩২, এই যে এখানে আমরা লিখলাম ৬,৪৩২। তারপর এই যে যোগ ২৩১, ২৩১। তারপর এই যে বিয়োগ ১৫৩, ১৫৩। তো আমরা নিয়ম অনুযায়ী এই যে বাম দিক থেকে করব, এই যে যোগের কাজটা আগে করব। এই যে ১ আর ২, ৩। তারপর ৩ আর ৩, ৬। তারপর ২ আর ৪, ৬। তারপরে তারপরে এখানে আর কোনো সংখ্যা নেই। ৬ আছে, ৬ বসিয়ে দিলাম। তাহলে ৬,৬৬৩, ৬,৬৬৩। এটা যোগ করাতে হলো ৬,৬৬৩। এই যোগের কাজটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে? এই যোগের কাজটা হয়ে গেল। এবার বিয়োগ ১৫৩, এটা আমরা এখানে বসিয়ে রাখবো। বিয়োগ ১৫৩, ১৫৩। এবার ৬,৬৩৬ থেকে ১৫৩ এটা আমরা বিয়োগ করব। তো বিয়োগটা আমরা করে নেই। এই যে ৩ আর ৩ বিয়োগ করলে হয় ০। এবার ৬ থেকে ৫ বিয়োগ করলে হবে ১। তারপর ৬ থেকে ১ বিয়োগ করলে হবে ৫। তারপর এই ৬ এখানে বসিয়ে দিলাম। ৬,৫১০। তাহলে এখানে হলো ৬,৫১০। এই হলো ৩ নাম্বারটার উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা ৪ নম্বর অঙ্কটি করব। ৩ ডজন ডিম ও ৫ হালি কলার মূল্য ৳৬২০। ১ ডজন ডিমের মূল্য ৳১৪০ হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। আমরা গাণিতিক বাক্য আগে তৈরি করব। তো ৪ নম্বরে গাণিতিক বাক্য তৈরি করব। তাহলে আমাদের কি বের করতে বলেছে আগে সেটা দেখতে হবে। একটি কলার মূল্য কত? একটি কলার মূল্য বের করতে বলেছে। তো আমরা এখানে লিখব একটি কলার মূল্য। এবার চলো আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি।
দেখো ৩ ডজন ডিম ও ৫ হালি কলার মূল্য ৳৬২০। ঠিক আছে? ৳৬২০ হচ্ছে ৩ ডজন ডিম আর ৫ হালি কলার মূল্য। এই ২ পদের জিনিস একসাথে মিলিয়ে হচ্ছে ৳৬২০। এখান থেকেই কিন্তু আমাদের একটি কলার মূল্য বের করতে হবে। এই ৳৬২০ থেকেই আমরা একটি কলার মূল্য বের করব। তাহলে সবার ১ম এ আমরা লিখলাম ৬২০, ৬২০। তো আমরা যেহেতু একটি কলার মূল্য বের করব, তো এখানে দেখো ৩ ডজন ডিম, এখানে আবার ১ ডজন ডিমের দাম কিন্তু দেওয়া আছে। ১ ডজন ডিমের দাম ৳১৪০। তাহলে ৩ ডজন ডিমের দাম কত? তাহলে ৩ দিয়ে গুণ করে যেটা হবে, সেটা যদি আমরা ৬২০ থেকে বাদ দেই, তাহলে কিন্তু আমরা ৫ হালি কলার মূল্য পেয়ে যাবো। আর ৫ হালি কলার মূল্য যখন আমরা বের করতে পারবো, তখন কিন্তু একটি কলার মূল্য আমরা এখান থেকে খুব সহজেই বের করতে পারবো। তো এই যে ১ ডজন ডিমের দাম ৳১৪০, ৩ ডজন ডিমের দাম এটা আমরা গুণ করব। তাহলে ১৪০ কে ৩ দিয়ে গুণ করব। ১৪০ কে ৩ দিয়ে গুণ করব। এই কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে। তাই এটা হচ্ছে ১ম বন্ধনী। ঠিক আছে? আমরা জানি ১ম বন্ধনীর কাজ কিন্তু আগে করতে হয়। তো এরপরে আমরা কি করব? এই যে ৬২০ থেকে এই যে ৩ ডজন ডিমের দাম, এটা কিন্তু ৩ ডজন ডিমের দাম। তো এটা আমরা বাদ দেব, মানে বিয়োগ করব। তাই এই যে এখানে বিয়োগ চিহ্ন দিলাম। তো ৬২০ থেকে ৩ ডজন ডিমের দাম যদি আমরা বাদ দেই, তাহলে ৫ হালি কলার মূল্য পেয়ে যাব। তো ১ম এ আমরা কোন কাজটা করব? এই কাজটা করব। ঠিক আছে? তো এই কাজটা যেহেতু করব, এটা ১ম বন্ধনী। এরপর ৬২০ থেকে এটা বিয়োগ করব। তাই এটা ২য় বন্ধনী। এই কাজটা আমরা পরে করব। এবার আমরা ধরে নিলাম আম ৬২০ থেকে আমরা ৩ ডজন ডিমের দাম যখন বাদ দেব, তাহলে এখানে কিসের দাম থাকবে? এই ৬২০ তো মোট মূল্য। আর এটা হচ্ছে ৩ ডজন ডিমের দাম। তো মোট মূল্য থেকে আমরা যখন ৩ ডজন ডিমের দাম বাদ দেব, এটা কিন্তু তখন এখানে এটা হবে আ ৫ হালি কলার মূল্য থাকবে এটা। এটা বোঝানোর জন্য লিখে রাখলাম ৫ হালি কলার মূল্য। এটা কিন্তু আসলে লিখতে হবে না। তো এখানে তখন হবে ৫ হালি কলার মূল্য। এটা বের করতে হলে কি করতে হবে? ১ হালি কলার মূল্য বের করতে হলে ৫ দিয়ে আমরা এটাকে ভাগ করব। ৫ দিয়ে যখন ভাগ করব, তখন কিন্তু আমরা ১ হালি কলার মূল্য পেয়ে যাব। তো এটা আমরা ৩ নাম্বারে করব। তাই এটা ৩য় বন্ধনী। এরপর এই সম্পূর্ণটা কিন্তু হবে ১ হালি কলার মূল্য। এই যে যখন এই সম্পূর্ণ কাজটা শেষ হবে, তখন হবে ১ হালি কলার মূল্য। এই সম্পূর্ণটা হবে ১ হালি কলার মূল্য। আমরা ধরে নেই এই সম্পূর্ণটা হচ্ছে ১ হালি কলার মূল্য। মানে ৪ টি কলার মূল্য। এখানে আছে ৪ টি কলার মূল্য। তো এটা সম্পূর্ণটা যদি ৪ টি কলার মূল্য হয়, তাহলে ১ টি কলার মূল্য কত? তাহলে এটাকে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, তাহলে ১ টি কলার মূল্য পেয়ে যাব। আশা করি গাণিতিক বাক্য তৈরি করাটা বুঝতে পেরেছ। এবার কিন্তু আমরা খুব সহজেই এটা করতে পারব। তো গাণিতিক বাক্যটা এবার আমরা এখানে বসিয়ে দেই। ১ম এ হচ্ছে ৬২০, তারপরে এই যে দেখো বিয়োগ, তারপর ১৪০, তারপরে ৩, তারপরে এই যে ভাগ, তারপর ৫, তারপরে ৪। তো ১ম বন্ধনীর কাজ আমরা আগে করব, তাই এখানে বাকি যা আছে সেটা আমরা রেখে দিলাম। ১৪০ কে যদি আমরা ৩ দিয়ে গুণ করি, তাহলে সেটা কত হবে? ৩ শূন্য শূন্য, ৩ ৪ ১২, ১২ ২, হাতে থাকলো ১, ৩ একে ৩ আর হাতে রেখে হচ্ছে ৪। ৪২০। ১ম বন্ধনী উঠে গেল। এবার ২য় বন্ধনী ভাগ ৫, ৩য় বন্ধনী ভাগ ৪। তো এই যে ২য় লাইনের কাজ হচ্ছে ৬২০ গুণ করাতে হয়েছিল ৪২০, তারপরে যে ভাগ ৫, এরপর ৪। এরপর আমরা ৩য় লাইনটা করছি। তো এখন ২য় বন্ধনী উঠে যাবে। বিয়োগ করব। ০, ২ থেকে ২ বিয়োগ করলে হয় ০, ৬ থেকে ৪ বিয়োগ করলে হবে ২। ৩য় বন্ধনী কিন্তু ওঠেনি। ৩য় বন্ধনীটা দিয়ে রাখলাম। ভাগ ৫।
এবার ভাগ ৪। তাহলে এখানে হচ্ছে ২০০ ভাগ ৫ ভাগ ৪। এরপর ২০০ কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে ৪০ হবে। না পারলে আলাদা জায়গায় ভাগটা করে নেবে। তারপরে যে ভাগ ৪, তাহলে হলো ৪০ আর ভাগ ৪। এবার ৪০ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, ৪ দশে ৪০। তাহলে এখানে হবে ১০। একটি কলার মূল্য তাহলে ৳১০ হবে। সুতরাং একটি কলার মূল্য ৳১০। আশা করি ৪ নাম্বারটা বুঝতে পেরেছ। এবার আমরা ৫ নম্বর অঙ্কটি করব। চলো তাহলে প্রশ্নটি ভালো করে পড়ে নিই। ১ ডজন ডিম ও ৫ টি মুরগির মূল্য একত্রে ৳১,৩৯৫ টাকা। একটি ডিমের মূল্য ৳১০ হলে একটি মুরগির মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। তো আগে আমরা গাণিতিক বাক্য তৈরি করব। এই যে এখানে যা আছে থাকুক। তো আমরা নিজেরা গাণিতিক বাক্যটি আগে তৈরি করে নেই। কি বের করতে হবে? একটি মুরগির মূল্য কত? তো আমরা এখানে আগে লিখব একটি মুরগির মূল্য। এবার চলো বুঝার চেষ্টা করি। ১ ডজন ডিম এবং ৫ টি মুরগির মূল্য একত্রে কিন্তু ৳১,৩৯৫ আছে। তাহলে এখান থেকেই কিন্তু আমাদের একটি মুরগির মূল্য বের করতে হবে। তাহলে মোট মূল্যটা কত আছে? ১,৩৯৫। ১,৩৯৫। এবার প্রথম কাজটি আমরা কি করব? যেহেতু একটি মুরগির মূল্য বের করব, এখানে দেখো ১ ডজন ডিম এবং একটি ডিমের দাম ৳১০ কিন্তু দেওয়া আছে। তাহলে ১ ডজন ডিম। ১ ডজন ডিম মানে কয়টি ডিম? ১২ টি ডিম। তাহলে ১২ দিয়ে যদি আমরা ১০ কে গুণ করি, তাহলে কিন্তু ১ ডজন ডিমের দাম পেয়ে যাব। আমরা একটা ডিমের দাম ৳১০ করে হলে একটা ডিমের দাম ৳১০ করে হলে ১২ টি ডিমের দাম কত? এটা আমরা ১০ দিয়ে ১২ কে গুণ করব। গুণ করলেই পেয়ে যাব এবং এই কাজটা কিন্তু আমাদের সবার ১ম এ করতে হবে। তারপরে এই যে এই সম্পূর্ণটা কিসের দাম হবে? এই সম্পূর্ণটা কিন্তু ১ ডজন ডিমের দাম। তো ১ ডজন ডিমের দাম আমরা কোথা থেকে বাদ দেব? মোট মূল্য থেকে ১,৩৯৫ যে ১,৩৯৫ থেকে আমরা এই ১ ডজন ডিমের দাম বাদ দেব। তাহলে এইটা হবে আমাদের ২য় কাজ। তাই এখানে এই যে ২য় বন্ধনী দিয়ে নিলাম। এরপর মোট মূল্য থেকে আমরা ১ ডজন ডিমের দাম তো বাদ দিলাম। মানে এই ১ ডজন ডিমের দাম আর ৫ টি মুরগির মূল্য একত্রে ৳১,৩৯৫ এই যে মোট মূল্য থেকে ১ ডজন ডিমের দাম বাদ দেওয়ার পরে এখানে কোন দামটা বের হবে? এখানে কিন্তু ৫ টি মুরগির মূল্য বের হবে। এই যে সম্পূর্ণটা মিলে কিন্তু ৫ টি মুরগির মূল্য। এটা যদি ৫ টি মুরগির মূল্য হয়ে থাকে তাহলে একটি মুরগির মূল্য কত? তাহলে এটাকে কিন্তু অবশ্যই ৫ দিয়ে আমাদের ভাগ করতে হবে। ৫ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটি মুরগির মূল্য আমরা পেয়ে যাব। এই আমাদের গাণিতিক বাক্যটি তৈরি হয়ে গেল। এবার আমরা অঙ্কটি করতে পারি। ১,৩৯৫ বিয়োগ ১০ গুণ ১২ তারপরে যে ১ম বন্ধনী, ২য় বন্ধনী ভাগ এই যে ৫। এবার নিশ্চয়ই জানো ১ম বন্ধনীর কাজ আগে করতে হয়। তাই এখানে যা আছে তাই লিখে রাখলাম। গুণ করলে হবে ১২০। ২য় বন্ধনী ভাগ ৫। ১,৩৯৫ ১,৩৯৫ বিয়োগ এখানে হবে ১২০ ভাগ ৫। এবার এটা আমরা বিয়োগ করব। এই ৫ থেকে ০ বিয়োগ করলে হয় ৫। ৯ থেকে ২ বিয়োগ করলে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৭। এবার ৩ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে হবে ২। আর এখানে ১ আছে, ১ টা এখানে বসিয়ে দেব। তারপর ভাগ ৫। ১,২৭৫ ১,২৭৫ ভাগ ৫।
এবার ১,২৭৫ কে ৫ দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে কত হয় সেটা দেখি। ৫ দিয়ে আমরা ১,২৭৫ কে ভাগ করব। ৫ দ্বিগুণে ১০, ২, ৭ কেটে আনলাম, ৫ ৫ ২৫, বিয়োগ করলে হয় ২, ৫ কেটে আনলাম, ৫ ৫ ২৫, তাহলে ২৫৫। তো এখানে ভাগ করাতে হলো ২৫৫। একটি মুরগির মূল্য ৳২৫৫। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।